হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ জন্মাষ্টমীর পুরো ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, গুনগুনকে আমি সাজাচ্ছিলাম আর এখানে পাউডার দিয়েছিলাম, মানে লাইনার তো এত ছোটো বাচ্চাকে দেওয়া যাবে না, তো কাজল দিয়েছিলাম। কাজলের ওপরে যেন অনেকক্ষণ স্টে করে ওর জন্য একটু পাউডার দিয়েছিলাম। আর এখানে গুনগুনের যে বেনারসটা ছিল, তো অন্নপ্রাশনের ওটাই বের করেছিলাম, আর কিছু জুয়েলারি বের করেছিলাম আমার। আর এই দেখো, ওকে তিলক দিয়ে দিচ্ছিলাম। ঘুমিয়েছিল, বাপরে বাপ কি ডিস্টার্ব করে, মনের সময় দিতেই পারছিলাম না। দেখো ফাইনাল লুক কেমন হয়েছে, গুনগুনকে কেমন লাগছে জানিও তোমরা। ও বারবার না খুলে ফেলছিল, ওর মানে কেমন লাগছিল আর কি। দেখো, আমি একটা ছোট্ট গোপাল নিয়ে এসেছি, আমারই ছিল এটা, তো আমি এটাকেও বানিয়েছিলাম সুন্দর করে, তিলক তিলক দিয়ে ধুতি পরিয়েছিলাম, ভালো লাগছিল খুব। আর এখানে সকাল সকাল দিদি তাল তালের রস বার করছিল, আর এখানে আমি পুজোটা দিয়ে দিলাম। পরে বিকেলে তালের ক্ষীর বানাবো আর মালপোয়া বানাবো, তো এর জন্য দেখো পুজোটা হয়ে গেছে। আমি নিচে এসেছি, দিদি এখানে ঘোল বানিয়েছে, যেহেতু কিছু খাওয়া যাবে না সেদিন, পুরোটাই উপোস ছিল, নির্জলা রাখতে পারবো না, তো এই জন্য সারাদিন ঘোল খেয়েছিলাম। তো এই দেখো, আমি তালের ক্ষীরটা বানিয়ে ফেলছি। আর এই দেখো মালপোয়া, আমি কোনোদিনও করিনি মালপোয়া ঠাকুরের জন্য, এটা ফার্স্ট টাইম ছিল। জানি অনেকটা মানে অত ভালো হয়নি, তো কী করবো, শাশুড়ি নেই শিখিয়ে দেওয়ার মতন, আর মাও ছিল না, মা অনেকটা দেরিতে এসেছিলো আমাদের বাড়িতে। এই দেখো মোটামুটি হয়েছে, তো দিয়ে দিলাম ঠাকুরকে। আর ঠাকুর পূজা দিতে না দিতেই এই দেখো চলে এসছে খেতে। খুব দুষ্টুমি করছিল, এসে এখানে এটা ধরছিল। বিশেষ করে লক্ষ্মী ঠাকুর খুব পছন্দ, লক্ষ্মী ঠাকুরকে গিয়ে ওই গালের মধ্যে হাম্পি করে নাকটা ধরে। আর এই দেখো রাত্রেবেলা আমরা চলে এসেছি আমাদের গপু শোনার জন্য, একটা জায়গায় যাব, তো ওর জন্য গপু শোনার জন্য কেক নিতে চলে এসেছি। আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর দিদি কেক বানায়, তো চলো দেখাবো তোমাদের। এই দেখো কেকটা নিতে চলে এসেছি আমরা। তখন কটা হবে, 11টা পার হয়ে গেছিলো। দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে জানিও। আর এই দেখো আমরা এখন চলে যাচ্ছি, হলো ওই আমাদের বাড়িতে আমাকে যে দিদিটা কাজে হেল্প করে, ওই দিদির ঠাকুমার বাড়িতে, মানে ঠাকুমা তো এখন নেই, ওনার কাকু কাকিমার বাড়িতে। ওখানে খুব সুন্দর বড় করে এই গোপালের আয়োজন করা হয় আর কি, পুজো জন্মদিনের জন্য, তো সেখানে গেছিলাম। দেখো কত গোপাল এসছে, কত সুন্দর সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে। এই যে এখন 12টা বেজে গেছে, এখন অভিষেক হবে ঠাকুরের অভিষেক করার জন্য যা যা প্রয়োজন, ঘি, মধু, দুধ, ডাবের জল, মধু, যা যা দরকার সব দিয়ে ওই স্নানটা সেরে নিচ্ছিল। তারপরে সবাই আমরা অভিষেক করাবো ঠাকুরকে। দেখো কি সুন্দর ছোট্ট গোপালকে দিয়েছে এখানে। এই দেখো গপু সোনাকে কি সুন্দর লাগছে দেখতে। এবার একে একে আমরাও সবাই গপু সোনাকে অভিষেক করাবো, ওয়েট করছিলাম। এই যে ঠাকুরের অভিষেক করা হয়ে গেছে, এখন ভোগ আরতি হলো। আর এখন দেখো এই কেকটা যে অর্ডার করেছিলাম, ওই তো দেখো কি সুন্দর বানিয়েছে। ওখানে না খোলার সময় একটু লেগে গেছিল, যাই হোক কোনো ব্যাপার না, খুব সুন্দর। এই দেখো ঠাকুরকে কত ভোগ দিয়েছে, খুব সুন্দর সুন্দর। দেখো কত গোপাল, এই দেখো রাধাকৃষ্ণও আছে, কি সুন্দর সুন্দর। আর হয়ে গেছে ভোগ দেওয়া ঠাকুরকে। এবার আমরা একাদশীর যে প্রসাদটা হয়
প্রসাদটা পাই আমরা, তো সেটাই দিয়েছে এখানে। বাদাম বাদাম ভাজা আর আলু আর কোয়াশের তরকারি দিয়েছে, আর এখানে প্রচুর ফল দিয়েছিল। আর এই যে তালের ক্ষীর দিয়েছে শেষে। তালের ক্ষীর আমার ভীষণ ভালো লাগে খেতে, বাড়িতেও বানিয়েছিলাম। আর এই দেখো আমার গ্রিন চেরি থেকে তার পরের দিন ওর বাবা কেক নিয়ে এসেছিল, কারণ আমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, তো এর জন্য কেক নিয়ে এসেছিল। আর তখন 12:30টার উপরে হবে। এই দেখো আমরা দুজনে মিলে কেক কাটছিলাম। কেকটা না খুব এই ম্যাঙ্গো কেকটা যাও ভালো ছিল, আর এই চকলেট কেকটা ভীষণ খারাপ ছিল, একদমই একদম কেমন জানি স্মেল করছিল। যাই হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমার পাশে না থাকলে এই 100 সাবস্ক্রাইব হতো না। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।